আমি এখানে আপনাদেরকে কিছু বাস্তব ভিত্তিক এক্সাম্পল দেব। আপনার জীবনে যদি আপনি চেঞ্জ না আনেন, আপনি একই পথে একই রাস্তায় একইভাবে যদি চলতে থাকেন, আপনার পরিবর্তন আসবে না। এখানে আমি মনে করি বেশিরভাগই হয়তো সিটি থেকে এখানে মুভ করছেন, রাইট? গত 10 বছর আগে এখানে ছিলেন এমন কেউ আছেন? লাইক 10 ইয়ার্স ago বাফেলোতে ছিলেন? আমরা একজন পাইছি। ওকে, তার মানে বাকি সবাই 10 বছর পরে এখানে মুভ হয়েছেন, করছেন আপনাদের প্রতি। 10 বছর আগে আমিও ছিলাম, 10 বছর আগে আপনার নিউ ইয়র্ক সিটিতে ছিলাম। 10 বছর আগে আপনাদের যে স্টাইল, যে লাইফ যেটা ছিল, যেটা লিড করছেন, এখানে মুভ হওয়ার পরে সেটা পরিবর্তন হয়েছে কি হয় নাই? হয়েছে, পরিবর্তন হয়েছে, রাইট? আপনি যখনই আপনার লাইফস্টাইলের এই পরিবর্তনটা আসছে, আপনার একটা জায়গা পরিবর্তনের প্রেক্ষিতে, একটা স্থান পরিবর্তনের প্রেক্ষিতে, কেন আপনি জায়গা পরিবর্তন করছেন সেটা হয়তো সময়, হয়তো যে কোনো কারণেই হোক, আপনি যে পরিবর্তনটা করছেন এই পরিবর্তনের জন্য আপনার কিন্তু কাজের পরিবর্তন হয়েছে। নিউ ইয়র্ক থাকতে অনেকে হয়তো ধরেন নানান ধরনের, কেউ হয়তো রেস্টুরেন্ট জব করছেন, কেউ হয়তো ড্রাইভিং করছেন, কেউ হয়তো আপনার বিভিন্ন ধরনের জব করছেন। আমি এখন এটা বলতে পারি যে এখানে আসার পরে আমরা সবাই এখন মোটামুটি পোস্টাল এমপ্লয়ি, রাইট? মোটামুটি না, সবাই পোস্টাল এমপ্লয়ি, বিকজ দ্যাটস আওয়ার রিকোয়ারমেন্ট। এই চেঞ্জটা কিন্তু আমাদের আসছে, অর্থাৎ আগের মতো করে আমরা কিন্তু এখন আর চলতেছি না। আমাদের ওয়ে অফ ওয়ার্কটা চেঞ্জ হয়ে গেছে। এখন আপনাদেরকে আমি যদি একটু ব্যতিক্রমী একটা কথা বলি, সে এখানে 50-এর উপরে কেউ আছেন? বয়স 50-এর উপরে? আচ্ছা, আপনি আছেন, মোটামুটি অনেকে আছেন। আচ্ছা, আমি ধরে নিচ্ছি আপনারা শারীরিকভাবে সুস্থ, বাট এক্সাম্পলের জন্য বলতেছি, ডাক্তার দেখানোর পরে ডাক্তার অনেক টেস্ট করে বললো যে সরি টু সে, আপনি হয়তো আর মাত্র 6 মাস বাঁচবেন। এইটা যদি ডাক্তার আপনারে বলে, আপনার রিপোর্ট আপনার হাতে ধরায় দেয়, আমার ধারণা আপনি ডাক্তার অফিস থেকে বের হবেন অন্তত অর্ধেক গতিতে, যে গতি নিয়ে আপনি ঢুকছিলেন, রাইট? আপনার মাথার ভিতরে অন্য আর কোনো কিছুই থাকবে না। আপনি হয়তো খুঁজতে থাকবেন 6 মাস। ওকে, আমার কি কি করতে হবে আপনি একটা লিস্ট করে ফেলবেন। কি কি লিস্ট করবেন? আপনি চিন্তা করবেন যে আমার কাছে কে কে টাকা পয়সা পায়, আমার পাওনা দানাগুলো কি আছে, আমি এগুলো মরার আগে সব শোধ করে দিতে চাই। যে আপনার মাসের পর মাস ফজর নামাজ পড়ানোর জন্য অনেকেই বলতে পারে না, সেই আপনি সবার আগে মসজিদে যায় বসে থাকবেন, হয়তো ওয়াক্তের সময় হয় না, বিকজ ইউর টাইম ইজ ভেরি লিমিটেড। আপনি মরার আগে আপনি চান সারা জীবন যা কিছু করছেন আল্লাহ যাতে মাফ করে দেয়, এবং আপনি যাতে একটা সুন্দর একটা লাইফ মরার পরে যাতে আপনি পান, যাতে সুন্দর বেহেশতে আপনি যাইতে পারেন, রাইট অর রং? আমি যেটা বলতে চাচ্ছি যে ডাক্তারই আপনাকে মেসেজটা দেওয়ার পর আপনার ওয়ে অফ ওয়ার্ক চেঞ্জ হয়ে যাবে, রাইট? আগে যে কাজগুলো যেমনে করতেন ওই কাজগুলো আর আপনি অমনে অমনে করবেন না। সো আপনার ডিফারেন্ট ওয়েতে অ্যাক্ট করতে হবে এখন, বিকজ আপনি জানেন, আমি একটু আগে ঘোষণা দিছি, আপনি মিলিয়নিয়ার হতে যাচ্ছেন। আপনি কিন্তু এখন আর সেই কাজগুলো করতে পারবেন না, সেইভাবে চলতে পারবেন না যেইভাবে করলে বা যেইভাবে চলতেন এই ডাক্তার অফিসে যাওয়ার আগে। যেমন মেয়াদ আছে আর মাত্র 6 মাস, ওই যাওয়ার আগে যা যা করছেন পরে আর সেই কাজগুলো করবেন না, বিকজ ইউ হ্যাভ লিমিটেড টাইম। আমি আপনাদেরকে বলতেছি আপনাদের সময় আছে মাত্র 1 বছরও না, ইজ লাইক 11 মাসের মতো, 11 মাস কয়েকদিন টু বি এ মিলিয়নিয়ার। So you got to start act now, you got to start think now from today that you act like a millionaire. এটা শুরু করতে হবে, এই পরিবর্তনগুলো আসতে হবে। এইখানে কেউ অফেন্স নেবেন না, ধরেন 10,000 টাকা দাম
আছে বর্তমানে সেল করলে এরকম গাড়ি কার কার আছে? আপনার একজন আছে, আমার একটা আছে এরকম। 10,000 টাকা হয় কিনা সন্দেহের ভিতরে আছে আমাদের কয়েকজনের, যে যাদের গাড়ি মোটামুটি হয়তো বিক্রি করলে 10,000 টাকা 5,000 টাকা পাইতে পারি। আপনারা এই গাড়িটা রাস্তায় যখন চালান, আপনারা যেভাবে চালান, আপনার যদি ব্র্যান্ড নিউ একটা গাড়ি আপনি কালকে কিনেন যেটার দাম আছে ধরেন $100,000, আপনারা কি একইভাবে চালাবেন? মোর কেয়ারফুল। আগের গাড়ি নিয়ে চিপা চাবি দিয়ে ঢুইকা যাবেন, স্পিডিং করবেন, মানে যা খুশি তাই করবেন, ইউ ডোন্ট কেয়ার। কিন্তু আপনার গাড়ির দামটা যদি অনেক বেড়ে যায়, আপনার গাড়িটা যদি অনেক বেশি দামের হয়, আপনি এত আস্তে যাবেন যে কেউ যদি লাগায় দেয়, আমার যদিও ফুল কভারেজ আছে, বাট আপনি চাইবেন না এই ঘষা লাগুক। আপনি পার্ক করবেন সেই বহু দূরে, যাতে অন্য গাড়ি আপনার আশেপাশে না আসে। রাইট অর রং? It means when you have more money, you have more responsibility. আপনার অনেক বেশি দায়িত্বশীল হতে হবে। আপনার কথায়, আপনার আচরণে পরিবর্তন আনতে হবে। আমি একটা স্বপ্ন দেখি, সেটা হলো, দেখেন আমি গত ইজ লাইক 2.5 year আমাদের যে প্ল্যান্ট আছে 1200 উইলিয়াম স্ট্রিটে যারা কাজ করেন, এখানে আমি কাজ করতেছি। আমার একটা জব ছিল যে দিন শেষে টাকা পয়সা যা হয় এটা রেজিস্ট্রি ডিপার্টমেন্টে জমা দেয়া। আমি যখন হাইটে হাইটে যাইতাম, প্রচুর বাঙালি ভাই সেখানে কাজ করে, আমি দেখছি এদের কারোর সঙ্গে কিন্তু আমার পরিচয় ছিল না। আমি আপনাদের এই কোম্পানিতে আসার আগে কারোর সঙ্গেই না। আমি আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি যে আমি এখন হাইটে গেলে আমি আপনাদের দেখা বুঝতে পারবো যে সে আমাদের এখানকার মেম্বার কি মেম্বার না, এটা আমি বুঝতে পারি এখন। আপনারা আমাকে এটা বলেন, আপনাদের আজকের পর থেকে আপনাদের দেখা যেই বাইরে আমাদের সদস্য না, তারা যাতে বুঝতে পারে এরা বিপিএসসির মেম্বার। জাস্ট চেঞ্জ ইউর ওয়ে অফ ওয়াক, চেঞ্জ ইউর ওয়ে অফ টক, চেঞ্জ ইউর ওয়ে অফ বিহেভিয়ার টু ইউর লাইক আদার পিপল, টু ইউর কোয়ার্কার। Be more nice, be more patient, be more valuable. Like you have a brand new car, you cannot drive like, because you're gonna be a millionaire in 1 year. Can you do it? Yes? Right. If you can do it, আমি আরেকটা ডিক্লেয়ার দিতেছি, আগামী এজিএমে আমাদের এই কোম্পানি আর টিকবে না। শুনতে খারাপ লাগতেছে তাই না? টিকবে না বলতে আমাদের সদস্য সংখ্যা এত হবে যে এই কোম্পানিতে আর ধরবে না। আমাদের নির্ধারিত সংখ্যা হলো 100, এর বাইরে যাইতে পারবো না। তার মানে কি, আমাদের আরেকটা কোম্পানি প্রতিষ্ঠা করতে হবে আমাদের সবাইকে জায়গা দেওয়ার জন্য। You wanna do that? You wanna be a part of it, right? Yes. আমি চাই আমাদের প্রত্যেকটা বাঙালি ভাই, সে যে যত লেভেলেই থাকুক, তারা যাতে আমাদের পার্ট হয়। Do you want it? Change your way of work, change your way of behavior, change your way of contact with your another Bangali bhai. Please, এটা আপনাকে ভ্যালুয়েবল করবে, আপনার কোম্পানিকে ভ্যালুয়েবল করবে। এটা আমাদেরকে সামনে আগায় নিতে অনেক হেল্প করবে। এই হেল্পটার আমি একটা কমিটমেন্ট চাচ্ছি যারা এখানে আছেন, আমি যাতে আপনারা আমার সঙ্গে এই কমিটমেন্টটা করেন, আজকের পর থেকে আপনার ভিতরে এই পরিবর্তনটা আনবেন। আমার যে কোনো বাঙালি ভাই, সেটা আমার অনেক ওপরের কেউ হোক, আমার নিচের কেউ হোক, আমার সাথে নতুন পুরাতন, তাদের সঙ্গে আপনার আচরণের পরিবর্তন আনবেন। আপনারা কি আনবেন? আমি আপনাদের কথা দিচ্ছি, আমার ভিতরে সেই পরিবর্তনটা আনবো। এই পরিবর্তনটা আর কে কে আনবেন? আমি একটু হাতগুলো দেখি। গ্রেট, থ্যাংক ইউ। আমরা অলরেডি আমাদের ফাইন্যান্সিয়াল সামারিটা আমরা জানছি যে আমাদের একটা স্টেবল মান্থলি কন্ট্রিবিউশন সবার আছে, আমাদের ট্রান্সপারেন্সি আসছে, আমাদের নতুন একটা জিনিস আসতেছে, সেটা হলো আমাদের অ্যাকাউন্ট টাকা পয়সা একটু বেশি হয়ে গেলে একটু নিরাপত্তা বেশি দরকার হয়। আমাদের গত মিটিংয়ে একটা এরকম আমরা একমত হয়েছি সবাই যে আমাদের এই যে টাকাগুলো লাইক স্থির যে টাকাটা আছে, এটা আমরা বর্তমান অ্যাকাউন্টে না রাখে আরেকটা আমরা লাইক মোর সেফ আর একটা জায়গায় রাখবো, যাতে করে
কোনো ধরনের অঘটন যদি ঘটে এটা নষ্ট না হয়, সো এটা আমরা মোর সেফ। আর আরেকটা জিনিস আপনারা জানবেন যে আমরা এখন পর্যন্ত কিন্তু নিজেরাই ইনভেস্ট করি সেই কোম্পানিতে আমরা কাজ করতেছি, ঠিক আছে? আমরা বাইরে থেকে কোনো ডোনেশন নিচ্ছি না, আমরা কোনো কিছু অন্য কোনো লোন নিচ্ছি না, কোনো কিছু করতেছি না, আমাদের টাকায় আমরা করতেছি। আমি আপনাদেরকে আরেকটু জিনিস দিচ্ছি, সেটা হলো কি আমাদের মেম্বারশিপ গ্রোথের ব্যাপারে একটা ব্যাপার এইখানে যেমন ইনক্রিজ ইন আওয়ার অ্যাক্টিভ মেম্বার্স, যেটা আপনারা জানেন যে নাও আমরা 76-এ আছি। স্পাউস মেম্বারশিপ এক্সপেনশন, সেটা হলো আপনারা হয়তো অনেকে জেনে থাকবেন আমাদের এই মেম্বারশিপ পাওয়ার জন্য যেটা দরকার, পোস্টাল এমপ্লয়ি হইতে হবে, আমাদের EIN থাকতে হবে, ইদার অ্যাক্টিভ অর নন অ্যাক্টিভ, বাট আপনার EIN থাকতে হবে। আরেকটা ভাবে আপনি আমাদের মেম্বার হইতে পারেন, সেটা হলো পোস্টাল মেম্বার না হয়েও, পোস্টাল এমপ্লয়ি না হয়েও, সেটা হলো যদি আপনার স্পাউস পোস্টাল এমপ্লয়ি থাকে, ঠিক আছে? সো আমি মনে করি যারা ধরেন অনেকটা ইনভেস্ট হিসাবে চিন্তা করেন, যারা মনে করেন, যারা বিলিভ করেন কোম্পানির ফিউচার আছে, তারা তাদের স্পাউসকে অ্যাড করতে পারেন। সেটা আপনার সব দিক থেকে লাভবান হবে। আপনি যদি মনে করেন কোনো কিছু ভালো, তো সেই ভালোটা আপনি কাকে অফার করবেন প্রথম, আমি মনে করি সেটা আপনার স্পাউস হওয়া দরকার, ঠিক আছে? আমরা এখানে অনেকেই আছি, আমার স্পাউস মেম্বার, এরকম অনেকেই আছে যাদের স্পাউস মেম্বার। ইজ নট ম্যান্ডেটরি যে স্পাউসদের ক্ষেত্রে অনেক কিছুই যেটা আমাদের মেম্বারদের ক্ষেত্রে ম্যান্ডেটরি সেটা না, তারা জাস্ট হলো এটা আপনার আলাদা একটা পকেট আপনার মানি রেজ করার জন্য, ঠিক আছে? ইউ ক্যান ডু ইট ইফ ইউ ওয়ান্ট টু, লাইক আমি ইনসিস্ট করব সেটা করার জন্য। আমাদের হায়ার মিটিং অ্যাটেন্ডেন্স, আমরা একটা সময় মিটিং করতাম, আমাদের মিটিংয়ে লোকজন হইতো না, ঠিক আছে? আমাদের মিটিংয়ে দেখা যাইতো যে আয়শা অন্য গল্প শুরু করছে, এখন আর সেগুলো হচ্ছে না। আমরা এখন অ্যাটেন্ডেন্স অনেক বাড়ছে এবং আমরা অনেক প্রোডাক্টিভ জিনিসগুলো নিয়ে কাজ করতেছি। আমাদের ভিতরে এখন আন্ডারস্ট্যান্ডিংটা অনেক বাড়তেছে। আমাদের গত AGM-এ ইভেন আমাদের একজন মেম্বার অ্যাবসেন্ট ছিল অথবা যায়া চলে গেছে, এরকমও ছিল। তো উনি দেখা গেছে যে পরবর্তীতে যখন থেকে আমাদের মিটিংয়ে অ্যাটেন্ড করা শুরু করছে, মিটিং অ্যাটেন্ড করা শুরু করার পরে এই যে নতুন ইয়ের ভিতরে উনি ওনার ওয়াইফকেও মেম্বার করছে, অ্যাট দ্য সেম টাইম উনি আরো বেশি অ্যাক্টিভ হয়েছে। কারণ আপনি যদি তথ্য না জানেন আপনি আসলে কি করতেছেন, আপনার কাছে মনে হবে ব্যাংকে 150 টাকা করে জমা করতেছেন, এরকমই একটা ব্যাপার, বাট ব্যাপারটা তা না। সো আমাদের যেই সকল ওয়েতে মেম্বার এঙ্গেজমেন্ট গুলো আছে, এগুলো আমি আপনাদেরকে এখানে দেখানোর চেষ্টা করলাম। আমাদের এখানে যে ইনভেস্টমেন্ট, নেক্সট ইনভেস্টমেন্ট প্ল্যান যেগুলো আছে, কেন আপনি সেটা করবেন। আমাদের নেক্সট টার্গেট, আমরা এখন খুঁজতেছি একটা কমার্শিয়াল প্রপার্টি, কোম্পানির নিজস্ব নামে একটা কমার্শিয়াল প্রপার্টি, কোম্পানির নিজস্ব প্রপার্টি, এটা আমরা খুঁজতেছি। অনেকগুলো পাইপলাইনে আসছে, আমরা এগুলো অ্যানালাইসিস করতেছি। হয়তো যদি কপাল ভালো থাকে, আমরা কোনো ভুল করতে রাজি না। আমরা আমাদের একটা হয়তো আপনাদেরকে গুড নিউজ দিতে পারতাম, কিন্তু শেষের দিকে আইসা ইভেন এই যে 1 সপ্তাহ আগের মিটিংয়ে আমাদের যে যারা এটার দায়িত্বে ছিল তারা অ্যানালাইসিস করে বলছে যে না, এটা অর্থাৎ না বুর্জয়যুক্ত হয়েছে ওই ক্ষেত্রে, ঠিক আছে? সো যেহেতু আমরা রেসপেক্ট করি, প্রত্যেকেই তার অ্যানালাইসিস করে যে রিপোর্ট দিবে সেটা আমরা নিব। সো সেটা আমরা করতে পারি না, বাট উই আর স্টিল লুকিং। আমরা আমাদের পরবর্তী প্ল্যানে আরেকটা আছে লং টার্ম রেন্টাল ইনকাম। আমরা এরকম চিন্তা করতেছি যেখানে প্রতি মাসে কিছু কিছু টাকা আসে, এই ধরনের একটা প্রজেক্ট আমরা করতে পারি কিনা সেই চিন্তা করতেছি। আমরা চাচ্ছি যে আমাদের ভ্যালুয়েশন যাতে আরো বাড়ে, সেই ধরনের কাজ করতেছি। আমরা প্রত্যেকটা মেম্বারের পোর্টফোলিও যাতে আরো স্ট্রং হয়, সেই রকম আমরা কাজ করতেছি। এগুলো কি ভাবে করা যাইতে পারে? মূল কথা হলো কোম্পানিকে বড় করতে হবে, কোম্পানির ইনভেস্টমেন্ট বাড়াইতে হবে এবং কোম্পানির প্রোডাক্টিভিটি বাড়াইতে হবে। তো এটার জন্য আমাদের নেক্সট প্ল্যান যেটা আছে, এটা সম্পূর্ণ ইনোভেটিভ একটা ব্যাপার আমি আপনাদেরকে বলতেছি। আমরা একটা কথা বলে আছে যে এরকম মানুষ দুইভাবে শিক্ষা গ্রহণ করে, একটা হলো অন্যটা দেখা আর একটা হলো ঠেইকা। এই কথাটা আমি প্রথম যখন শুনছি তখন কাছে মনে হয়েছে যে এটা একটা ইটস লাইক খুব সিলি একটা ওয়ার্ড। কোনো একটা প্রয়োজনে আমি যখন এটাকে অ্যানালাইসিস করতে থাকলাম
আমি এইটা কনফার্ম হয়েছি, এর দুইভাবে আর শিখার কোনো সুযোগ নেই। দুইভাবে কিন্তু আপনি শিখতে পারেন, একটা দেখে আর একটা ঠিকা। আমরা কিন্তু দেখে দেখে শিখছি যে কোম্পানিতে আমরা একটা রিয়েল এস্টেট বিজনেস করব। কেন? বাফেলোতে মানে এটা ওই যে মুরগির বাজারে মুরগি ছাড়া কিছু নাই এরকম, বাফেলোতে সবাই রিয়েল এস্টেট করে, সবাই রিয়েল এস্টেট করে। তখন আমরা রিয়েল এস্টেট বিজনেস শুরু করে দিলাম। এইবার এই রিয়েল এস্টেট করতে গিয়ে আমরা অনেক কিছু শিখছি। সেটা কি? সেটা হলো, আপনারা বলতে পারেন যে আপনারা 2024-এ 2টা প্রপার্টি কিনলেন, তো আপনাদের প্রপার্টি কেন রেডি হলো না, কেন সেল হলো না, ইত্যাদি ইত্যাদি, এরকম কোয়েশ্চেন আসতে পারে বা থাকতে পারে। ঠিক আছে, তো আমরা এটা করতে যাই আমরা কিছু জিনিস শিখছি। সেই শিক্ষাটা কি? সেটা হলো যে বাফেলোতে যতগুলো, এখানে আমার মনে হয় সবাই মোটামুটি নিজের বাড়িতে থাকেন। অনেকে উইলিয়ামসভিল, অনেকে চিত্তোয়াগা, অনেকে টানাওয়ান্ডা, এরকম মোটামুটি লাইক রেডি নেইবারহুডে থাকেন। বাট আমার মতো যারা বাফেলো এরিয়াতে থাকেন স্পেশালি, ওইখানে যদি কারো বাড়ি থাকে, আপনারা জানবেন ওই বাড়ি কেনার পরে আপনার অন্তত 20-30 হাজার টাকা খরচ না কইরা ওইটা আপনার মন মতো হবে না অন্তত। এইটা যখন আপনি করতে যান অনেক কাজ সেটার ভিতরে, এবং এন্ড অফ দ্য ডেতে দেখা যায় আপনার এক্সপেকটেশন অনুযায়ী সেই কাজটা হয় না এবং আপনি হ্যাপি না। এবং আপনার কাছে যখন আরেকজন জিজ্ঞেস করে যে ভাই এই কাজটা যে কারে দিয়ে করাইছিলেন তারা একটু দেন, আপনি তারা বলেন ভাই আপনি আরো 5 জন খুঁজে বের করেন, বাট তারা দিয়ে এই কাজটা করায়েন না। রাইট অর রং? বিকজ এই পরিমাণে বিটার এক্সপিরিয়েন্স আপনার হয়, বিকজ আমরা তাদেরকে দিয়ে এই কাজটা করাই যারা এই ব্যাপারে অভিজ্ঞ না, যারা জানে না, যাদের কোনো সার্টিফিকেশন নাই, যাদের কোনো প্রমিস নাই, যাদের কথার কোনো ঠিক নাই, যে কারণে আমরা একবারে খুব বিরক্ত হয়ে যাই। আমার মনে হয় এই ধরনের অভিজ্ঞতা অনেকেরই আছে, রাইট? আপনাদেরকে বলি, আমরা আমাদের কাজগুলো করার জন্য এইরকম অনেক কিছু করতে করতে ঠেকতে ঠেকতে আমরা নিজেরা শিখে গেছি, এবং নিজেরা শিখা যায় আমরা একটা সিদ্ধান্ত নিছি। সেই সিদ্ধান্তটা কি? আমরা আমাদের ফিউচার প্ল্যানের ভিতরে একটা জিনিস অ্যাড করতেছি, সেটা হলো বিপিএসসি কন্ট্রাক্টিং হাব। এটা একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মটা হবে সে আমাদের যে 76 মেম্বার আছে, এই 76 মেম্বারের ভিতরে কারো বাড়ির কাজ করা দরকার, তখন উনি বলবে আমার বাড়ির এই কাজ আছে, কোম্পানিকে বলবে, কোম্পানি সেগুলো অ্যানালাইসিস করে তাকে একটা কোড দিবে যে তোমার এই কাজগুলো করতে এত টাকায় আমরা এই কাজগুলো করতে পারবো। যখন কোম্পানির সঙ্গে তার এগ্রিমেন্ট হবে, এবার কোম্পানি খুঁজবে আমাদের সদস্যদের ভিতরে কে আমাদের এই স্ট্যান্ডার্ড মেনটেন করে এই কাজগুলো করতে পারবে, কত টাকায় করতে পারবে। রেসপন্সিবিলিটি কোম্পানির। আপনি যিনি কাজ করার জন্য আমার সঙ্গে যে কমিটমেন্ট হচ্ছে, এই কমিটমেন্ট যদি আমরা মিট করতে না পারি, এটা রেসপন্সিবিলিটি কোম্পানি নেবে। আর যার সঙ্গে কন্ট্যাক্ট হচ্ছে উনি কোম্পানির কমিটমেন্ট অনুযায়ী যদি এই কাজটা ডেলিভারি দিতে না পারবে, সেই হিসাবটা কোম্পানির সঙ্গে তার হবে। এবং আমি মনে করি এতে করে যিনি তার এক্সপেকটেশন অনুযায়ী কাজ দাবি করতেছেন এবং যিনি ডেলিভারি দিচ্ছেন, এই দুইজনে যেহেতু কোম্পানির, সো আমরা মনে করি এটা সফল সুন্দর একটা রেজাল্ট আমরা দিতে পারবো। কি মনে হয় আপনাদের? সাউন্ডস রাইট? আমার ধারণা এটা আমাদের সদস্যদের জন্য একটা অপরচুনিটিও বটে। কি মনে হয়? আপনার চিন্তা করতে হবে না কে কাজ করতেছে, আপনার চিন্তা করতে হবে না ওকে এখানে 2 নম্বরই করতেছে কিনা, আপনার চিন্তা করতে হবে না, বিকজ দিস ইজ ইউর কোম্পানি। এবং আপনি এখানে অ্যাকাউন্টেবল করতে পারবেন যে ভাই আমার এই 10 টাকার রং দিছে, এখানে 30 টাকার রং আপনি লিখছিলেন। কারণ সে যদি 2 নম্বরই করে তাহলে তার লাইসেন্স পর্যন্ত চলে যাইতে পারে। সো আমরা সেটা করব না, আমাদের সেই টার্গেট নাই। বাট আমরা চাই আমাদের সদস্যদের ভিতরে যত ধরনের এই হাউস রিলেটেড কাজ আছে, এই সবগুলো কাজ কোম্পানি করবে। ইজ ইট পসিবল? ইয়েস। আমরা এই প্ল্যাটফর্মটা ডেভেলপ করতে যাচ্ছি। আমি মনে করি এটা আমাদের সবার জন্য একটা সুন্দর জিনিস হবে। এখন প্রশ্ন করতে পারেন ভাই এটা কি 76 পিপলের ভিতরেই থাকবে? নো, আমাদের টার্গেট আছে আমরা প্রথমে এক্সটেন্ডেড করব, 76 এর পরে
অন্যান্য যারা আমাদের মেম্বার না বাট পোস্টাল এমপ্লয়ি, তারা যদি আমাদের এই সার্ভিস নিতে চায়, ইয়াস, তাদের জন্য ওপেন আছে। এটা কি পাবলিক করতে পারবে? নট রাইট নাও। সবার জন্য এটা উন্মুক্ত এখন থাকবে না, বাট পোস্টাল এমপ্লয়ি ইয়াস, তাদের জন্য উন্মুক্ত থাকবে। ঠিক আছে, এটা আমাদের প্ল্যান। আমরা আরেকটা প্ল্যান আমরা করতেছি, সেটা হলো অনলাইন এডুকেশন ফর কিডস। আমি একটা জিনিস অ্যানালাইসিস করে দেখলাম যে এইখানে আমাদের এই বাফেলোতে প্রচুর মসজিদ, প্রত্যেকটা মসজিদেই আমাদের 1-2-3 জন করে হুজুর আছেন। মজার ব্যাপার হলো আমাদের বাচ্চা কাচ্চারা এই মসজিদে গিয়ে লেখাপড়া করতেছে, তারা আরবি শিখতেছে, অন্য এই জিনিসগুলো শিখতেছে। ঠিক আছে, এইরকম আমাদের সদস্যদের ভিতরে ইজ লাইক যাদের বাচ্চা আছে, খুব রেয়ারলি যে তাদের বাচ্চারা এটা শেখার জন্য মসজিদে যাচ্ছে না, খুবই রেয়ার। এরকম ম্যাক্সিমাম যাদের বাচ্চা আছে এরা সবাই যাচ্ছে। এম আই রাইট? সো হিয়ার ইজ আওয়ার প্ল্যান। আমরা চিন্তা করতেছি, ফাইন, আমরা একটা অনলাইন প্ল্যাটফর্ম করব, যে অনলাইন প্ল্যাটফর্মের ভিতরে বাচ্চা তার বাসায় থেকেই কানেক্টেড হবে। আমরা সেই হুজুরকে হায়ার করব যে সব থেকে ভালো শিখার জন্য, বাচ্চাদের জন্য, যে সব থেকে সুন্দর সাবলীলভাবে বাচ্চাদের শিখার জন্য উপযুক্ত, এবং আমরা তাকে পে করব। এই কানেক্টিভিটি, এটা আমাদের প্রথম প্রজেক্ট যেটা শুরু হবে আমাদের নিজেদের মেম্বারদের ভিতরে, এবং এরপরে এটা আমাদের পোস্টাল এমপ্লয়ি, অন্য যারা আমাদের মেম্বার না, তারাও এটার সঙ্গে কানেক্ট হইতে পারবে। আমার টার্গেট আছে, আমরা যদি আমাদের ভিতরে এই জিনিসটা সফল হইতে পারি, দেন আরো অনেক বড় প্ল্যান আছে। আমি আপনাদেরকে যে প্ল্যানগুলোর কথা বলতেছি, এগুলো সবই আন্ডার দ্য স্কিন। ইট মিনস আমরা কিন্তু নিজেরা নিজেদের জন্য করতেছি, এবং আমরা এখানে যখন সাকসেস হব তারপরে এটা আমরা প্রকাশ করব অন্যদের জন্য। অলিম্পিকে একটা দৌড় প্রতিযোগিতার ধৈর্য কত থাকে? It's like 1 minute or 2 minutes। বছরের পর বছর তাদের প্র্যাকটিস করতে হয় সেটা সফল হওয়ার জন্য। আমরা এখানে 1 বছর বা 2 বছর আমরা এই প্রজেক্টটা নিজেরা ট্রাই করব। ট্রাই করার পরে আমরা যখন এরকম শক্তিশালী হয়ে যাব, দেন উই উইল ওপেন ফর এভরিওয়ান। এবং আমি আপনাদেরকে বলতে পারি, আমাদের এই প্র্যাকটিসের পরে আমরা যখন সবার জন্য ওপেন করব, মোটামুটি বাংলায় যেটা বলে অন্যদের ভাত মরবে। ঠিক আছে, কারণ আমরা সেভাবেই মাঠে নামবো। আপনাদের কি মনে হয় আমরা সেটা করতে পারবো? আমার খুব ভালোভাবে মনে হয় আমরা সেটা করতে পারবো, কারণ আমরা এই পর্যন্ত যা বলছি সেগুলো আমরা করে আজকে আপনাদের এখানে দেখাচ্ছি। আমরা আজকে সেই জিনিসগুলো দেখাচ্ছি যেগুলো গত 1 বছর আগে আপনাদেরকে বলছি। এই জন্য শুধু আপনাদের সহযোগিতা দরকার, কারণ আমরা প্র্যাকটিসটা নিজেদের ভিতরে করব। এখানে দেখেন, ওই যে লাভের ওপরে লাভ। কি লাভ হবে? আপনার বাচ্চা নিয়ে টেনশন করতে হচ্ছে না, চিন্তা করতে হচ্ছে না পড়ার ক্ষেত্রে। আপনার মতামত শুনতেছে আপনার কোম্পানি, সেটার উপর বেস করে যা যা যেভাবে ডিজাইন আপনি যেভাবে চাচ্ছেন সেভাবে আমরা এস্টাবলিশ করতেছি, এবং তারা শিখার পরে এই জিনিসগুলো আস্তে আস্তে স্প্রেড হতে থাকবে। তার অন্য যারা আছে তারাও এটার সঙ্গে কানেক্টেড হইতে থাকবে, আর আমরা আমাদের এক্সপিরিয়েন্স অর্জন করতে থাকবো যে আমরা এটা কিভাবে আরো ডেভেলপ করতে পারি, আরো কিভাবে ডেভেলপ করতে পারি, আরো কি কি আছে। At the same time, আমরা যখন একটা স্ট্রং প্ল্যাটফর্মে চলে যাব, এইখান থেকে যে প্রফিটটা সেটাও এন্ড অফ দ্য ইয়ারে আপনার পকেটেই যাচ্ছে। কোম্পানির জন্য আরেকটা দরজা ওপেন হচ্ছে। আমরা সবাই কাজ করি, আমরা প্রত্যেকেই ব্যবসা করতেছি, আমরা নানান ধরনের ব্যবসা করতেছি এই বাফেলোতে। আমরা অনেক মানুষ শুধু ডিরেক্ট যে টাকাটা রাইট নাও দেখা যাচ্ছে সেটার পেছনে দৌড়াচ্ছি। আমরা দীর্ঘমেয়াদী প্ল্যান করি নাই, আমরা অ্যানালাইসিস করি না, আমরা নিজেদের ভিতরে স্টাডি করি না, যে কারণে অনেক ব্যবসায় আমাদের সুন্দরভাবে সফল হয় না। তার একটা উদাহরণ আমি আপনাদের দেই। আপনারা আজ পর্যন্ত কোনো একটা বিজ্ঞাপন কোনো মিডিয়াতে দেখছেন টেসলা কোম্পানির কোনো অ্যাডভার্টাইজমেন্ট
কখনো কোথাও দেখছেন কিনা? ওদের অ্যাডভার্টাইজ পারপাস প্রতি বছরে বাজেট কত জানেন? জিরো জিরো জিরো, এক পেনি ওরা খরচ করে না অ্যাডভার্টাইজ পারপাস। ওরা করে রিসার্চ। আপনারা এখনো জানেনই না আগামী 5 বছর পরে মার্কেটে কি আসবে, যেটা ওরা রিসার্চ করতেছে এখন। ওরা যখন রিসার্চ করে সেখানে সাকসেস হয়, সাকসেস হওয়ার পরে তারপরে সেটা নিয়ে সামনে আগায়। আর ওইটার কারণে সব মিডিয়া তখন লেখালেখি করতে থাকে ওদের কারণে। সো আর অন্যরা আগে থেকে বিজ্ঞাপন দিতে থাকে, 2030 সালে আমরা এটা বের করবো। ওই বিজ্ঞাপন দিতে দিতে ওদের সব টাকা খরচ করে তারপরে প্রোডাক্টটা বের করে, ওই প্রোডাক্ট মার্কেটে সফল হয় হয় না ইত্যাদি ইত্যাদি, শেষ, টাইম ওভার। আমরা এটার অপোজিটটা করতে চাই। আমরা কাজ করব, আমরা অ্যানালাইসিস করব, আমরা সব কিছু সফল হওয়ার পরে আমরা মার্কেটে যাব। ঠিক আছে? ওকে। সো এই দুইটা প্রজেক্ট আমরা মোটামুটি আমাদের টার্গেট হলো ইমিডিয়েটলি শুরু করে দেওয়ার জন্য। এটা আমরা আপনাদেরকে আপডেট দিব এবং এটা নিয়ে যারা এটা দায়িত্বে আছে সেই টিম কাজ শুরু করে দেবে। আপনাদের কি মনে হয় যে এই প্রজেক্টগুলো কি হইতে পারে, মানে আলোর মুখ দেখতে পারে, না এটা একটা ইজ লাইক বলার জন্য বলা? কি মনে হয়? 50-50 চান্স, রাইট? At least 50% chance. So it's good. ওকে, ওয়েল, মানুষের জীবনে স্কাই ডাইভিং, এটা শুনছেন? স্কাই ডাইভিং, রাইট? স্কাই ডাইভিং করতে গেলে কি কি লাগে? আপনার একটা প্যারাশুট লাগবে। আপনি অনেক উপরে জাহাজে যাবেন, মেক শিওর হতে হবে প্যারাশুটটা ঠিক আছে, রাইট? তারপরে আপনি ওখানে জাম্প করবেন। জাম্প করার পরে আপনি আস্তে আস্তে নামবেন। আপনি এটা করলেন। প্রতিটা মানুষের জীবনে, যার কোনো ওই জাহাজ নাই, যার কোনো প্যারাশুট নাই, তারও কিন্তু একবার স্কাই ডাইভিং করার মতো ক্যাপাবিলিটি আছে। জাহাজ থেকে সে একবার লাফ দিতে পারে, প্যারাশুট না থাকলেও মারা যাবে, অসুবিধা নেই, বাট স্কাই ডাইভিং তো করবো। আমরা সেটা করতে চাই না। এই যে 50-50 বলতেছেন না, নাও, এটা 50-50 চান্স না, এটা 100% চান্স। বিকজ আমরা প্যারাশুট নিয়েই মাঠে নামবো, আমরা মাঠে মারা যাবো না। আমরা অ্যানালাইসিস করে, আমরা নিজেদের ভিতরে কাজ করে তারপরে আমরা সামনে আগাবো। হইতে পারে আমার প্রজেক্ট ফেল হইতে পারে, আমার রেশিও ফেল হইতে পারে, দেখা গেল যেই একটা পার্সেন্ট হইলে পরে আমরা নেক্সট ইয়ারে যাইতে পারি, সেটা আমরা না যাইতে পারি। বাট আমরা যে দুইটা আইডিয়া নিয়ে কাজ শুরু করার প্ল্যান করতেছি, আমি মনে করি এটা একটা ইনোভেটিভ প্ল্যান, এবং আমি মনে করি এখানে আমরা কোনো ধরনের অলমোস্ট বিনিয়োগ না করে, কোনো ধরনের রিস্ক না নিয়ে আমরা এই প্রজেক্টটা শুরু করতে পারবো। আমাদের একটা অনলাইন প্রজেক্ট চালু করতে খুব বেশি পয়সা আমাদের খরচ হবে না, ঠিক আছে? আর আমরা যে হাউসের যে প্ল্যানিংটা করছি, এটার জন্য আমাদের খুব খরচ হবে না। আমরা এটা একটা হাব হিসাবে করব। সো এটা আমাদের পাইলট প্রজেক্ট হিসাবে কাজ শুরু হবে। ডেফিনেটলি আপনাদের কোনো আইডিয়া যখন থাকবে ইনোভেটিভ, যেটা আমাদের এই ক্রাইটেরিয়া ফুলফিল করে, আমাদেরকে জানাবেন এবং আমরা সেটা ইনশাআল্লাহ এক্সারসাইজ করব ওটা নিয়ে কিভাবে করা যায়। ঠিক আছে? এখানে যেটা বলতেছিলাম যে হ্যাঁ, আমাদের অ্যারাবিক থাকবে, আমাদের বাংলাও থাকতে পারে, তারপরে আমাদের ম্যাথ হোমওয়ার্ক সাপোর্ট থাকতে পারে, তারপরে আমাদের ডিজিটাল এনভায়রনমেন্ট, সেফ ডিজিটাল এনভায়রনমেন্ট থাকতে পারে, আর আমাদের কমিউনিটি বেস এডুকেশন থাকতে পারে। এই ব্যাপারগুলো আমাদের লার্নিং প্রজেক্টের ভিতরে থাকবে। আমাদের হোম ফিক্স সার্ভিসের ভিতরে হাউস রেনোভেশন থাকবে, আমাদের ইলেকট্রিক্যাল, গ্যাস, ওয়াটার লাইন সাপোর্ট থাকবে, আমাদের থাকবে প্রফেশনাল কন্ট্রাক্ট নেটওয়ার্ক সাপোর্ট, আমাদের থাকবে স্টেডি ইনকাম স্ট্রিম হোম ফিক্স সার্ভিসের ক্ষেত্রে। ইভেন্চুয়ালি এগুলো আমাদের রেডি আছে, এখন শুধু আমরা লঞ্চ করব। সব সেটআপ টেটআপ করার পরে আমরা এটা লঞ্চ করব। আপনাদের কারো বাসায় যদি লিক টিক থাইকা থাকে, খুঁজতেছেন প্লাম্বার অথবা খুঁজতেছেন ইলেকট্রিশিয়ান ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে? খুব সিরিয়াস না হলে কয়েকটা দিন ধৈর্য ধরতে পারেন, আমরা এটা খুব দ্রুত লঞ্চ করব। আপনাদেরকে যে ইনফরমেশন গুলো দিচ্ছি, এটাও মনে করেন ডিম থেকে ফুইটা না বের হলে সেটাও কিন্তু দিতাম না, ঠিক আছে? সো আমরা জাস্ট এটাকে নার্সারি করে এখন একটু পারফেক্ট অবস্থায় নিয়ে আসতেছি। অলরাইট।